এটা কিন্তু ঠিক। একসময় আমিও ভাবতাম যে আমার আশেপাশে কেউ যাতে ব্যবসা না করে, বিশেষ করে আমি যে পেপার প্লেটের ব্যবসাটা করছি এইটাই যেন না করে, অন্য যা পারুক করুক। এটা অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু সম্ভব না। সাপোজ ধরে নাও আপনি যে জায়গাতে ব্যবসা করছেন, আপনার পাশের এরিয়াতে যদি কেউ এই পেপার প্লেট ব্যবসাটা করবে ঠিক করে, তো আপনার দ্বারা কি ওকে আটকানো কোনো প্রকার সম্ভব আছে? বা আমার এরিয়াতে যদি কেউ করে, আমি তো ওকে আটকাতে পারবো না। ওর মাথায় যখন ঢুকে গেছে ব্যবসাটা করবে তো ও করবে। তো এবার কি হয়, নর্মালি যারা নতুন করতে চায় তারা যারা করছে তাদের কাছে ভিজিট করার চেষ্টা করে। অনেকে এসে ডাইরেক্টলি বলে দেয়, আবার অনেকে এসে ইনডাইরেক্টলি ভাবে বিভিন্ন রকম ছল চতুরির মাধ্যমে জানতে আসে যে ব্যবসাটা কেমন হবে, কি হবে না হবে। তো আমি এখানে মনে করি যে এখানে লুকানোর কিছু নেই। আপনি করবেন, ঠিক করেছেন, আপনার মাইন্ড সেট হয়েছে করার, আমরা হেল্প করব। বা এটা শুধু আমি বলেও না, আপনাকেও হেল্প করা উচিত। আপনি তো ওকে আটকাতে পারবেন না। বেসিক্যালি আপনি হয়তো নেগেটিভ নেগেটিভ দু চারটা কথা বললেন, কিন্তু এটাতে কি বাস্তবে আটকানো যায়? ইম্পসিবল। আপনি আটকাতে পারবেন না, বা এটা আমিও আটকাতে পারবো না। এই চিন্তা ভাবনা কিন্তু কিছু বছর আগেকার আমারও এই রকম চিন্তা ভাবনা ছিল। আজ থেকে কিছু বছর যদি ব্যাকে যাওয়া যায়, আমারও কিন্তু সেম চিন্তা ভাবনা ছিল, যাতে অন্য কেউ না করে, বা কেউ যদি আমার কারখানা ভিজিট করতো আমি আনকমফর্টেবল ফিল করতাম। আমার ব্যবসা ওকে দেখাতে, ব্যবসার সম্বন্ধে ও যদি কিছু জিজ্ঞেস করতো, ওপেনলি ওর সাথে কথা না বলতে পছন্দ করতাম। এটা কিন্তু পরে যখন রিয়েলাইজ করলাম, পরে যখন বুঝতে পারলাম যে এর দ্বারা কোনো ফায়দা নেই, এখানে লোকসান আছে। ওকে তো কোনো প্রকারে আমি আটকাতে পারছি না, ও তো করবেই। ওর মাথা যখন সেট করে নিয়েছে, মাইন্ডসেট যখন হয়ে গেছে, ও করবেই। তো আমি তো ওকে আটকাতে পারছি না। তো ওকে আমি নেগেটিভ কথা বলা বা মিথ্যা কথা বলে বা আনকমফর্টেবল ফিল করে ওর লোকটার সাথে, ও তো কিন্তু বুঝতে পারছে যে আমি ওর সাথে আনকমফর্টেবল ফিল করছি, বা ওকে লুকানো লুকানো কথা বলছি। আজকের ডেটে গুগল সার্চ করলে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে সবকিছু ওপেনলি পাওয়া যাচ্ছে। তো আমি যদি ওকে লুকানো কথা বলি, তাহলে তো মনে হয় মিথ্যা কথা বলছি। এটা তো স্বাভাবিক, ও বুঝতে পেরে যাবে। আজকে সাপোজ যদি আমার সেটআপ কেউ ভিজিট করে, আমি যদি বলি বেকার বিজনেস, করো না, ফালতু লোকসান হয়ে যাবে, কেউ বিশ্বাস করবে? এই পেপার প্লেট বিজনেস করে গাড়ি বাড়ি আমি এখান থেকে করতে পেরেছি। তো এটা যদি আপনাকে আমি বলি যে করো না, বেকার বিজনেস, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। আমি ভাববেন মিথ্যা কথা বলছি। ওর থেকে ভালো সত্যি কথা বলতে সমস্যা কি? অ্যাকচুয়ালি যার বিজনেস মাইন্ড রয়েছে বা বিজনেস যে বোঝে, এটা স্বাভাবিক জিনিস। আপনি নতুন বিজনেস শুরু করেছেন, বুঝতে পারবেন না। এগুলো কিন্তু আপনার মাইন্ড পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এখানে কি হয় না, আপনার আশেপাশে এরিয়াতে কেউ যদি করতে চায়, ওকে হেল্প করুন। ওকে আপনি চেষ্টা করুন যে ওকে হেল্প কি করে করা যায়, বা ওকে আপনি ব্যবসাটাকে এমন ভাবে ভাবুন, এমন ভাবে চিন্তা করুন যে ওরও হেল্প হয়ে গেল, আপনারও ওখান থেকে 2 টাকা রোজগার হয়ে গেল, যাতে সমস্যা দুজনেরই কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল যারা বিজনেস বোঝে বা যাদের বিজনেস মাইন্ড রয়েছে, ওরা এরকম কাজ করবে। ওরা লুকানো কথা বলবে না, বা এরকম ভাবে আনকমফর্টেবল ভাবে কথা বলবে। আমি তো বলি, আমার কাছে অল ওভার ইন্ডিয়া থেকে যদি আসার সুবিধা থাকে, চলে আসো। যদি ব্যবসা করতে ইচ্ছা হয়, আমার এখানে চলে আসো। আমি তোমাকে আমার 14 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমার এর জন্য না কোনো টাকা চার্জ করব, না কোনো কিছু আপনার কাছ থেকে নেব। বাস আপনার একটু সময় আমাকে দিতে হবে। এছাড়াও যারা আসতে পারছেন না, তাদের জন্য আমরা প্রত্যেক শুক্রবার ইউটিউবে রাত 9টা থেকে 9:30টার সময় আমরা একটা লাইভে আসার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে, এবং শুক্রবার দিন। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ওখানে লাইভ দেখতে পারেন যে বিজনেস করতে হলে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে, বা কিভাবে আপনি করতে পারেন। মানে একটা নতুন যারা বিজনেস করতে চায় তাদেরকে আমরা গাইড দিই, একটা সোজা লাইনে যদি বলা যায়। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। নতুন থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।